জেনজি এডুকেশন গ্যাপ থেকে তোমাদের আরিফ ভাই দীর্ঘদিন পর তোমাদের জন্য এসএসসি ব্যাচ 2026 এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে হাজির। সবাইকে আসসালামু আলাইকুম। তো কথা বাড়াবো না, সময় অনেক কম। আমি বরাবর চলে যাবো তোমাদের সাজেশনে। 2025 ব্যাচের জন্য আমি ঢাকা বোর্ডের জন্য শতভাগ কমন দিয়েছি। তো এবারও ইনশাআল্লাহ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়তে টপিকস গুলো অর্থাৎ তোমাদের রাইটিং পার্টের জন্য যে 70 মার্ক আছে, 70 মার্কের মধ্যে 70 মার্ক কমন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমাদের কাছে যাদের বাংলা দ্বিতীয় বইটা আছে, এই বাংলা দ্বিতীয় বইটা থেকে সব প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। যে কোনো টিচার, যে কোনো বড় ভাই তোমাদের যে কোনো সাজেশন দেখ না কেন, মনে রাখবে তোমাদের এই বাংলা দ্বিতীয় বইয়ের বাইরে থেকে কোনো রাইটিং পার্ট কোশ্চেন হবে না। ওকে, তো সাজেশন বলতে কিছুই নাই, তোমাদের রাইটিং পার্ট বইয়ের সবগুলো পড়তে হবে। তো শেষ সময় খুবই কম, যার কারণে আমি তোমাদের সকল বোর্ডের জন্য সাজেশন সংক্ষিপ্ত নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য আমি একটা স্পেশাল সাজেশন আমার এই পেজে দিয়ে দিছি। তো আমি চলে যাচ্ছি সাজেশনে। প্রথমে তোমাদের যেটা আছে অনুচ্ছেদ, যেখানে দুইটা থাকবে তোমাদের অনুচ্ছেদ। ওকে, কয়টা থাকবে ভাই? দুইটা অনুচ্ছেদ থাকবে, তোমাদের দিতে হবে একটা, থাকবে 10 মার্ক। তো সকল বোর্ডের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বৈশাখী মেলা, বই মেলা অথবা 21শে বই মেলা, যেখানে একটা আসতে পারে। তারপর স্বাধীনতা দিবস সিরিজটা দিয়ে নাও। এই তিনটে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি যদি বলি ঢাকা বোর্ডের জন্য সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের বইমেলা। আমি যদি লিখে দেই ঢাকা বইমেলা, দেন কম্পিউটার ঢাকা বোর্ড, আর একটা হচ্ছে তোমাদের স্বাধীনতা দিবস ঢাকা বোর্ডে আসতে পারে, ইম্পর্টেন্ট। সুন্দরবন মোবাইল ফোন একটু দেখে যাও, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। ওকে, এরপর তোমার যদি আমি আসি সারাংশ এবং সারমর্ম। আমি সব থেকে যারা স্টুডেন্টদের বলি যে তোমরা হচ্ছে বই থেকে সারমর্ম দিবা। কেননা সারমর্মতে 2 থেকে 3 লাইন দিলে দেখা যায় যে এখানে আমার 8-9 মার্ক এসে যায়। তো একটা কথা বলে রাখি তোমাদের, যে সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ বইয়ের নিয়ম ব্যতীত অন্য কোনো নিয়মে তোমাদের অ্যান্সার করলে টিচার তোমাদের ওখান থেকে মার্ক কেটে নেবে। তো সারমর্ম সারাংশ আমি নাম্বার দিয়েছি। ওকে, তোমাদের যে বইটা আছে, এই যে বইটা বাংলা ব্যাকরণ যে বইটা, এই ব্যাকরণ বই থেকে তোমাদের নাম্বারগুলো মিলাই নিতে হবে, আমি তারপরে বলতেছি। ওকে, তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে আমি সারমর্ম দিয়েছি 5টা। ওকে, সারমর্ম দিয়েছি 5টা। একটু যদি বলি 2 নাম্বার কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, অনেক বেশি ইম্পর্টেন্ট, দিয়েছি 5 নাম্বার। সেটা হচ্ছে তোমাদের বসুমতী কেন তুমি এত কৃপণ, দিয়েছি 9 নাম্বার। দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে, 4 নাম্বার দিয়েছি। আসিতেছে শুভ দিন, এবং সর্বশেষ 3 নাম্বার যেটা দিয়েছি, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। তো ঢাকা বোর্ডের জন্য সবগুলো ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলবো আমি 2, 5, 9। ওকে, 2, 5, 9 কোনটা কোনটা? কোথায় স্বর্গ কোথায় নরক, বসুমতী কেন এত কৃপণ, এবং দৈন্য যদি আসে আসুক, অনেক বেশি ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য। তাহলে ঢাকা বোর্ডের জন্য এই 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঢাকা বোর্ড। সারাংশ দিয়েছি, সারাংশ আমি দিয়েছি তোমাদের 5টা। ওকে, সারাংশ দিয়েছি 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে তোমাদের মাতৃ স্নেহের তুলনা নেই, ঢাকা বোর্ড, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, মাতৃ স্নেহের তুলনা নেই। দেন তারপর যদি আমি বলি তোমাদের 2 নাম্বার যেটা আছে তোমাদের বিদ্যা অমূল্য সম্পদ, ঢাকা বোর্ড। ওকে, মানে এই সবগুলো তোমাদের কিন্তু সকল বোর্ডের জন্য 4, 5, 7, 10, 12। তবে ঢাকা বোর্ডের জন্য আমি যদি বলি, ঢাকা বোর্ডের জন্য তোমাদের যেটা পড়বা, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, মাতৃ স্নেহের তুলনা নেই, তুমি বসন্তের কোকিল, অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। তুমি বসন্তের কোকিল, অনেক বেশি ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য। ওকে, এরপর যেটা আসবো ভাব সম্প্রসারণ, বই থেকে তোমরা দেখে নিবা 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 12, 3, 11। ওকে, তাহলে কি বললাম, যেটা আমি তোমাদের ভাব সম্প্রসারণ যেটা পড়বা 10 মার্ক, 2টা থাকবে, যেখানে একটা দিতে হবে। 2 নাম্বার আপনি আশ্রী ধর্ম শিখা অপরে,
দিয়েছি 4 নাম্বার গ্রন্থগত বিদ্যা, আর পরে হচ্ছে ধন, অনেক বেশি ইম্পর্টেন্ট। দিয়েছি 6 নাম্বার দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য। দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য তোমাদের আমি গ্যারান্টি দেবো 100% যে যে কোনো বোর্ডের মধ্যে 3টা বোর্ডে চলে আসছে এটা। ঢাকা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড চলে আসছে। দেখবা 3 বোর্ডের মধ্যে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, অর্থাৎ 6 নাম্বার। 6 নাম্বার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও 12 নাম্বার। 12 নাম্বার যেটা দিয়েছি যেটা হচ্ছে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ঢাকা বোর্ড অনেক বেশি ইম্পর্টেন্ট, 12 নাম্বার। 12 নাম্বার ঢাকা, মেঘ, মনে রাখবা মেঘ দেখে করিস নে ভয়, ঢাকা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে এটা ইনশাল্লাহ। এরপর দিয়েছি 3 নাম্বার। 3 নাম্বার যেটা দিয়েছি আমি তোমাদের ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ওকে, এটা পড়ে নেবা, সকল বোর্ডের জন্য বলতেছি। এরপর যেটা আছে তোমাদের মানুষ বাঁচে তার কর্মে বয়সের মধ্যে নয়, মানুষ বাঁচে তার কর্মে, ঢাকা বোর্ড। 11 নাম্বার ঢাকা বোর্ড। আমি 8টা বোর্ড সহ ঢাকা বোর্ডের জন্য স্পেশাল সাজেশন দিয়েছি, তোমরা মনে রাখবা। 11 নাম্বার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার যেটাতে আসবো চিঠি, আবেদন, সংবাদপত্র। ওকে, তো চিঠি তোমাদের বইয়ে আছে মেবি 4টা, তোমাদের বইয়ে হ্যাঁ আছেই 4টা। মায়ের কাছে পুত্রের চিঠি, বাবার কাছে ছেলের চিঠি, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি দাও, আর হচ্ছে লেখকের কাছে পাঠকের চিঠি। এই 4টা তোমাদের আছে। ঢাকা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বার আর 4 নাম্বার ঢাকা বোর্ডের জন্য 1 2 4, 1 2 4 ঢাকা, অর্থাৎ লেখকের কাছে পাঠকের চিঠি, পিতা আর মাতা, মা বা পিতার কাছে পুত্র বা সন্তানের চিঠি, এটা আসবে ইনশাআল্লাহ। এই 2টার মধ্যে তোমরা ঢাকা বোর্ডে একটা কমন পাবো। ঐতিহাসিক স্থান গত বছর এসেছিল, যার কারণে এবার আসার সম্ভাবনা বলতে গেলে 20%। আবেদনপত্র, আবেদনপত্র আছে তোমাদের, আবেদনপত্র তোমাদের যেটা আছে আমি যে একটু দেখি, আবেদন তোমাদের আছে 3টা। ওকে, ছুটিতে আবেদন, পাঠাগারের জন্য আবেদন, আর হচ্ছে সহকারী শিক্ষকের পদে আবেদন। 2 নাম্বার 3 নাম্বার পড়বা, 2 নাম্বার 3 নাম্বার তোমরা পড়বা সকল বোর্ড এবং ঢাকা বোর্ড সহ। 2 নাম্বার পাঠাগার স্থাপনের জন্য আবেদন, 3 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন। ওকে, তো এখানে একটা মজার বিষয়, তোমার যে একটা কমন পাবে সেটা হচ্ছে তোমার আমন্ত্রণ পত্র। কি পত্র? আমন্ত্রণ পত্র। আমন্ত্রণ পত্র একটা আছে, এই একটা তোমরা দেখে দাও একটু। আমন্ত্রণ পত্র 2টা আছে, তো একটা দেখে যাবা যে রবীন্দ্র, এই একটা তোমরা দেখে দাও একটু। আমন্ত্রণ পত্র 2টা আছে, তো একটা দেখে যাবা যে রবীন্দ্র জয়ন্তী। কি বললাম আমি? আমন্ত্রণ রবীন্দ্র জয়ন্তী, এটা একটু তোমরা পড়ে যাবা, ঢাকা বোর্ড এটা পড়ে যাবে একটু। ওকে, তারপর আবেদন বললাম। ব্যবসায়িক পত্র 2টা আছে, ব্যবসায়িক পত্র আছে তোমাদের হচ্ছে 2টা। ব্যবসায়িক পত্র আছে 2টা, ডাকঘর পুস্তকের পাঠানো আবেদন, আর হচ্ছে ব্যাংকের ঋণের জন্য আবেদন। ঢাকা বোর্ড যদি ব্যবসায়িক পত্র আসে তোমরা লিখে রাখো ব্যাংকে ঋণ সে আবেদন। 2 নাম্বার, 2 নাম্বার কি? ব্যাংকে ঋণ সে আবেদন। যদি এখান থেকে কোশ্চেন হয়ে থাকে ব্যবসায়িক পত্র, মনে রাখবে এটা তোমাদের আসছে, দেখে যাও ইনশাল্লাহ কমন পাবা। এরপর সংবাদপত্র। সংবাদপত্রের জন্য তোমাদের আছে হচ্ছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনের উপরে সংবাদে প্রকাশ করার জন্য, সংবাদে প্রকাশ করার জন্য তোমাদের আছে 1টা 2টা, 2টা আছে, 2টা অনেক ইম্পর্টেন্ট। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঢাকা বোর্ড 2 নাম্বার সড়ক দুর্ঘটনা। 2 নাম্বার সড়ক দুর্ঘটনা। একটা বিষয় বলে দেখি, তোমাদের এখানে খাম দিতে হবে। অনেকে স্টুডেন্ট জিজ্ঞেস করে যে স্যার খাম কোথায় দেব? আমি বারবার বলি যে হচ্ছে সংবাদ প্রতিবেদন যেটা তোমরা দিবা, অর্থাৎ সংবাদে প্রচার করার জন্য দিচ্ছ, এখানে খাম দিতে হবে। চিঠিতে যে খাম দাও ওই খাম দিতে হবে। ওকে, এই খাম দিতে হবে সংবাদপত্রে। তাহলে সংবাদ 2টা আছে, একটা হচ্ছে তোমার সড়ক দুর্ঘটনা অবসান চাই, দ্বিতীয়ত যেটা আছে যে স্বাস্থ্য কেন্দ্রের দিকে
বিশেষ নজর জানিয়ে তুমি তোমার চিঠিপত্রে একটা কলাম দিছো, কলামে সে একটা আবেদন দিয়ে সংবাদপত্রের আবেদনের জন্য তুমি পাঠাইতে পারো। তো এই চ্যাপ্টার ক্লোজ। তারপর আছে সংবাদ প্রতিবেদন, যেখানে 10-এ 9 পাওয়া অনেক ইজি। যে নিয়ম অনুযায়ী তোমরা লেখো, ওকে, যে নিয়ম অনুযায়ী লেখো, যদি নিয়ম ফলো করো ভাই, যদি তুমি নিয়ম ফলো করো তুমি 10-এর মধ্যে 9 পাবা, 9 পাবা। নিয়ম ফলো না করলে 10-এর মধ্যে 5, 6, 7। ওকে, তো তোমাদের সংবাদ প্রতিবেদন আছে 5টা, আমি দিয়েছি 4টা, একটা হচ্ছে তোমার দিয়েছি 1 নাম্বার, তোমার এলাকায় সড়কের দুরবস্থা 1 নাম্বার। 2 নাম্বার দিয়েছি, সরি 1 নাম্বার দিয়েছি হচ্ছে নবীনবরণ, 2 নাম্বার দিয়েছি হচ্ছে তোমার এলাকায় সড়কের দুরবস্থা, 5 নাম্বার সুন্দর হাতের লেখা, আর 4 নাম্বার হচ্ছে বৃক্ষরোপণ সংবাদ প্রতিবেদন। ওকে, 4টাই দিয়েছি। আর ঢাকা বোর্ডের জন্য যদি বলি একটু আমি, ঢাকা বোর্ডের জন্য সবই ইম্পর্টেন্ট, কি আর বলবো। ঢাকা বোর্ডের জন্য তোমাদের 5 নাম্বারটা একটু দেখে যাই, 5 নাম্বারটা সুন্দর হাতের লেখা, সুন্দর হাতের লেখা। ওকে, 5 নাম্বার তোমরা দেখে যাবা। আর একটা দেখে যাবা, তোমাদের 3 নাম্বার একটা আবেদন আছে সংবাদ প্রতিবেদন 3 নাম্বার, যেটা হচ্ছে বিদ্যালয়ে শহীদ দিবস, বিদ্যালয়ে শহীদ দিবস অথবা মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস, এটা দেখে যাও একটু ঢাকা বোর্ড। তাহলে ঢাকা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সুন্দর হাতের লেখা, মাতৃভাষা দিবস এবং হচ্ছে সড়কের দুরবস্থা। আর এই 4টা সকল বোর্ডের জন্য। সর্বশেষ যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 20 মার্ক। কয় মার্ক ভাই? 20 মার্ক। 100 মার্কের মধ্যে 20 মার্ক অনেক বেশি, যেখানে দেখা যায় পোলাপানরা 11, 12, 13, 15 পায়। আমি বলবো এখানে তোমার 20-এ 18 পাওয়া পসিবল। কত? 20-এ 18 পাওয়া পসিবল। ওকে, কেমনে বাবা? তোমাদের এই রচনাতে পয়েন্ট দিতে হবে, তোমার পয়েন্ট দিতে হবে 21 থেকে 22টা। আগে বলে দিলাম 21 থেকে 22টা পয়েন্ট দিবা, তাহলে তোমরা দেখবা 18 আর 17 পেয়ে গেছো। 18 17 নিচে নাম্বার না। ওকে, তো এখানে গত বছর আমি 2025 সালের জন্য অনেক বেশি কমন দিয়েছি, তো এবারে দেখি কতটুকু তোমাদের কমন আসতে পারে। যেটা দিয়েছি, অদম্য অগ্রগতি বাংলাদেশ, বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষিকাজে বিজ্ঞান, শ্রমের মর্যাদা, প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তি, সময় নিবর্তিতা। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টার মধ্যে সকল বোর্ডে, বাংলাদেশের সকল বোর্ডে এই 7টা যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ এই 7টার মধ্যেই সকল বোর্ডেই তোমরা 100% কমন পাবা। 100% না দিয়ে 10,000 কমন দিলাম, ইনশাল্লাহ এই 7টার মধ্যেই তোমরা 10,000% কমন পাবা ইনশাল্লাহ। ওকে, তো আরেকটা নিতে পারো তোমরা, কৃষি উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, এটা একটু পড়ে যাও, এটা একটু পড়ে যাও, হালকা দেখে যাবা। আর একটা উৎসব, উৎসব ব্যাকআপ হিসেবে রেখে দেবা, উৎসব বাংলাদেশের উৎসবগুলো আছে, এটা একটু দেখে যাবা তোমরা। আর ঢাকা বোর্ডের জন্য সব থেকে ইম্পর্টেন্ট আমি বলে দিই, ঢাকা বোর্ডের জন্য ঢাকা বোর্ড অদম্য অগ্রগতি বাংলাদেশ, ঢাকা বোর্ড অদম্য অগ্রগতি বাংলাদেশ। দেন দৈনন্দিন জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা কৃষিকাজে বিজ্ঞান, ঢাকা বোর্ড দৈনন্দিন কাজে বিজ্ঞান অথবা কৃষিকাজে বিজ্ঞান, ঢাকা বোর্ড। তারপর তোমাদের বলবো পর্যটন শিল্প, পর্যটন শিল্প। ওকে, মাদকাসক্তি, আমি আমার কোচিং এ আমাদের সবসময় বলি যে এসএসসি ব্যাচ যতই হোক না কেন, তোমরা স্টুডেন্ট লাইফে মাদককে পরিহার করবা, বর্জন করবা, এবং পরীক্ষার আগে এই মাদকটাকে ছাড়া যাবে না। মাদক ছাড়া যাবে না জন্য যে জীবনে মাদক নিয়ে আসবে এমন না, জীবন থেকে মাদককে পরিহার করতে হবে, বর্জন করতে হবে, এবং তোমাদের পরীক্ষার জন্য এই মাদকটা পড়তে হবে। ওকে, মাদকটা পড়তে হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, ঢাকা বোর্ড। তাহলে ঢাকা বোর্ডের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা বলবো, অদম্য অগ্রগতি বাংলাদেশ, ঢাকা বোর্ড, অদম্য অগ্রগতি বাংলাদেশ, বাংলাদেশ পর্যটন শিল্প, কৃষিকাজ বিজ্ঞান, 3-এর মধ্যে একটা আসছে। 3টার মধ্যে দেখবা কালকে পরীক্ষা, এরকম টাইমে তোমাদের পরীক্ষা শেষ হবে। হ্যাঁ, একটা ভিডিও বানাচ্ছি আমি দুপুরবেলা, দেখা যাচ্ছে তোমাদের এরকম টাইমে পরীক্ষা শেষ, ইনশাল্লাহ ঢাকা বোর্ড এই 3টা থেকে কমন পাবা। তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত
সাজেশন ঢাকা বোর্ড সহ বাংলাদেশের সকল বোর্ড শিক্ষার্থীদের জন্য শুভকামনা। আশা করা যায় তোমাদের জেনজি এডুকেশন কেয়ার থেকে তোমাদের আরিফ ভাইয়ের সংক্ষিপ্ত সাজেশন ইনশাল্লাহ তোমরা কমন পাবা, আশা করা যায়। এই আর কি। আর হচ্ছে একটা বিষয় তোমরা দেখবা, রচনা শ্রমের মর্যাদা, যে কোনো এক বোর্ডে চলে আসছে এটা, শ্রমের যে কোনো এক বোর্ডে চলে আসছে, দেখে নেবা। তো তোমাদের এই ভিডিওটা যারা দেখতেছো, তোমাদের আশেপাশে যে বন্ধুরা আছে যে কোনো বোর্ড থেকে, বাংলাদেশের 8টা বোর্ড, যে কোনো বোর্ড থেকেই তোমাদের বন্ধু বান্ধব কাজিন আত্মীয় স্বজন যারা পরীক্ষা দেখ, ভিডিওটা শেয়ার করে দেবা। ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের আরিফ ভাই এই সাজেশন থেকে তোমরা 90% কমন পাবা ইনশাল্লাহ। আমি দোয়া করি তোমাদের পরীক্ষা ভালো। আজ যেটা বলছিলাম, তোমরা এই বইয়ের বাইরে কিছু কমন পাবা না, এবং বইয়ে তোমাদের যেটা বারবার আবারও বলতেছি, অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব, সম্পদ, সারণ, এই 3টা নিয়ম আছে। অনুচ্ছেদ লিখতে হবে 120 থেকে 140 শব্দের মধ্যে, 14 থেকে 15 লাইন। আবেদন ভাব সম্প্রসারণ 3 প্যারা করতে হবে, কোথায় কোন কোন জিনিস তুলে নিয়ে আসতে হবে এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা। ওকে, প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ব্যাখ্যা, তৃতীয় অংশে তাৎপর্য। ওকে, তাহলে এখানে ভাব সম্প্রসারণ 3টা অংশ হবে, 3টা অংশ লিখবা। আর হচ্ছে ঢাকা বোর্ডে যারা আসো, তোমাদের বিএফ শাহিন, শহীদ আনোয়ার, আদমজি, রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট এবং হচ্ছে অন্যান্য যে কলেজগুলো আছো, তোমাদের স্কুলে যারা বলে যে ভাব সম্প্রসারণ উপরে যে 2 লাইন হেডিং কালা মেরে দিতে হয়, তোমরা দিবা। এটাতে মনে হয় না খুব মার্ক বাড়বে, আমি যা মনে করি। তো দিতে পারো, না দিতে পারো, সমস্যা দিলে ভালো, যেহেতু তোমাদের স্কুল থেকে বলে দিয়েছে। তো সর্বশেষ এই সাজেশন, সংক্ষিপ্ত সাজেশন শেষ সময় তোমাদের বইটা বের করে পড়ো। আর তোমাদের এমসিকিউ এর জন্য আমার পেজে এমসিকিউ নোট দিয়েছি, নোটগুলো পড়বা। আর মনে রাখবা তোমাদের বইয়ের বাইরে কোনো এমসিকিউ থাকবে না। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, এই আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত সাজেশন সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।